নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যুদ্ধের দামামা বাজার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালেবকে যুদ্ধের জন্য পাঠালেন। হাদিসের মধ্যে আসছে, জাফর ইবনে আবু তালেব যখন হাঁটা চলা করতেন, পেছন থেকে দেখলে মনে হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলাফেরা করছেন। দেখতে যেরকম মিল, চেহারায় সেরকম মিল, হাঁটা চলায় সেরকম মিল। হাবাসায় হিজরত করে গিয়েছিলেন, হিজরত করে চলে আসলেন মদিনায়। আল্লাহর নবী এত খুশি হলেন যে আল্লাহর নবী নিজের গায়ের চাদর পরে গেল। আল্লাহর নবী দৌড়ায় যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়ায় ধরলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইসলামের পতাকা তার হাতে, কাফের মুশরিকরা তার ডান হাতে আক্রমণ করেছে। করার পরে তিনি পতাকাটুকু বাম হাতে আশ্রয় গ্রহণ করেছেন, বাম হাত তার কর্তন করে ফেলেছে। হযরতে জাফরের পরে দাঁত দিয়ে কামড়ায় ধরে ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন। এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকা অন্য সেনাপতির হাতে গিয়েছে। নবীজির কাছে খবর এসেছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩টা সন্তান ছিল। এর মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ, আরেকজনের নাম আওন, আরেকজনের নাম মুহাম্মদ। এই জাফর রাদিয়াল্লাহু তাআলার ৩ সন্তানের মধ্যে যেইটার নাম মুহাম্মদ, বাপ যেরকম দেখতে সন্তান ওরকম দেখতে, তার মানে এই সন্তানটাও দেখতে নবীজির মতো ছিল। সুবহানাল্লাহ। যার বাপের 2 হাত কর্তন হয়ে গেছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে, উনি বাড়িতে আসছেন, সন্তানগুলারে ডাক দিছেন। জাফরের 3 সন্তান আল্লাহর নবীর কাছে এসে তারে আদর করে। চাচার কাছে স্নেহ নয়, নবীজি তাদের মাথায় হাত বুলান, আর আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে 2টা চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। জাফরের স্ত্রী দূর থেকে দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবানি হোক। বাচ্চারে আদর করেন কিন্তু আপনার চোখ দিয়ে পানি পড়ে কেন? অন্য বাচ্চারে আদর করার সময় তো আপনি হাসেন। আল্লাহর নবী আর গোপন রাখেন নাই। আল্লাহর নবী বলছেন, কি বলবো আর, যুদ্ধে এদের বাপকে প্রেরণ করা হয়েছিল, শত্রুপক্ষ তার 2টা হাত কেটে ফেলে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। আমি নিজে দেখেছি জাফরকে, আল্লাহ রাব্বুল আমিন আমাকে দেখিয়েছেন জান্নাতের মধ্যে। তার 2 হাত নাই, কিন্তু আল্লাহ তারে 2টা পাখা লাগাই দিয়েছেন। ওই পাখা দিয়ে জাফর জান্নাতে ঘুরে বেড়ায়। নবীজি গেছেন সান্ত্বনা দেওয়ার জন্য, জাফরের সন্তানদের কাছে আদর দেওয়ার জন্য। স্ত্রীর কাছে এই খবর কেমনে পৌঁছাবেন? স্ত্রী যেন আশ্রয় পায়, মনের মধ্যে যেন তার সান্ত্বনা আসে। জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এমন একজন মুমিনা, এমন একজন হৃদয়ের প্রশান্ত হৃদয়ের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিচ্ছেন। আর এই কথা শুনে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আল্লাহর নবীকে উল্টা শুনাইছেন। সাথে সাথে তিনি বলতে শুরু করেছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। তিনি বুঝাতে চান, ও আমার হাবিব, আপনি আমার কাছে যে খবর নিয়ে এসেছেন আমি বিধবা হয়ে গেলাম, সন্তানগুলা এতিম হয়ে গেল, কিন্তু এইগুলা একটাও আমার কাছে তেমন কোনো বড় বিষয় নয়। আমি আল্লাহর উপরে ভরসা করেছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর 2 জন খলিফার সাথে তার বিয়ে হয়েছিল। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন, আবু বকর ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন। 2 জন খলিফা তার পরিবারের অভিভাবক আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপর ভরসা করা এটা মুখ দিয়ে বললে হয় না ভাই, আমি আল্লাহর উপর ভরসা করছি, আর হঠাৎ করে টায়ার বাস্ট হয়েছে আপনি লাফ দিয়ে উঠে মনে করেন যে ঘরের মধ্যে ঢুকে গেছেন। এটা এত সস্তা কারবার না। এটার জন্য অন্তরের স্থিরতা, আল্লাহর সাথে কানেক্টিভিটি, এইটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। তবে ইমানদারি এইটা পারে, আল্লাহর উপর ভরসা করতে ইমানদারি এইটা পারে। এই ট্রিটমেন্টটা ইমানদারের জন্য প্রিয় ভাইরা, কেননা ইমানদার ঘাবড়াবে না,
তার ভয় হবে, আতঙ্ক হবে, মানবিক কারণে পেরেশানি হবে, দুশ্চিন্তা হবে, কিন্তু তার একটা জায়গা থাকে শেষ পর্যন্ত যে আল্লাহর উপর ভরসা আছে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার জন্য কিছু করবেন। এই যে ভরসার জায়গাটুকু, এই ভরসার জায়গাটুকু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কে জানে না? এখানে শুনলে সকলেই বলবেন এই হাদিস তো আমাদের জানা। নবীজি বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুন আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর। নবীজি বলছেন, তোমরা যদি ভরসার মতো ভরসা করতে পারো, বিশ্বাস করো, পাখি যেরকম চাকরি বাকরি ব্যবসা, কোন ব্যক্তির প্রতি ভরসা, কোন প্রতিষ্ঠানের প্রতি তার আস্থা, এগুলার বাহিরে সকালবেলা খালি পেট নিয়ে বাহিরে যে সন্ধ্যাবেলা ভরা পেট নিয়ে ফেরত আসে, আল্লাহ বলতেছেন পাখিকে যেই আল্লাহ কোন চাকরি বাকরি ব্যবসা ছাড়া রিজিক দিতে পারেন, ভরসা করতে পারলে আল্লাহও তোমাদেরকে এরকম রিজিক দিবেন। সুবহানাল্লাহ। আমরা গত সপ্তাহে আফ্রিকায় ছিলাম। এই মরুভূমির এ মাথা থেকে, এই বনাঞ্চলের এ মাথা থেকে ও মাথা যে কত বড়, এইটার মাপ যে কত, আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল এই জায়গা করেছেন। আমরা ঢুকেছি ভিতরে, হাজারো ধরনের প্রাণী। ভাগ্য আমাদের সাথে সেই দিন আল্লাহ দেখাবেন, এই জন্য এই লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে থেকে সিংহ শিকার করে। তিনটা তার ফুটফুটে ছানা আমরা দেখলাম একদম গাড়ি থেকে সর্বোচ্চ 10-15 হাত দূরে। এই তিনটা ছানা চুপচাপ বসে আছে এক জায়গায়। ওদেরকে ইচ্ছা করলে ধরা যায়, এরকম বুলবুলি সাইজ, ছোট কেবল। আর তার মা শিকার করতে গেছে যে একটা জেব্রাকে ধরে ফেলছে, ধরে সেইটাকে সে ছিঁড়লো, ফাড়লো, খাইলো, দাঁত দিয়ে টেনে তাকে নিয়ে গেল। এই যে ইকো সার্কেল, ওই বাচ্চা তিনটা জানে যে তার মা তার জন্য শিকার করে নিয়ে আসবে। হাজারো ধরনের পাখি ঘুরতেছে, প্রাণী ঘুরতেছে, প্রত্যেকের খাদ্য। না কেউ আবাদ করছে, না কেউ চাষাবাদ করছে, না কোনো চাকরি বাকরি আছে, না কারো পিএফ আছে, প্রভিডেন্ট ফান্ড, কিচ্ছু নাই। প্রত্যেকের খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করতেছেন। আল্লাহর নবী শুধু এই কথাটুকুই বলছেন যে তুমি একটা পাখিও দেখতে পাবে না সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা এরকম টাইট হয়ে থাকে পেট ধরে। কোনোদিন দেখেন একবার এই জায়গাটা টাইট, আর কিচ্ছু নেওয়ার মতো নাই। সে মরুভূমিতেই হোক আর তৃণভূমিতেই হোক, শহরের মধ্যে হোক আর গ্রামে হোক, সব জায়গায় যেখানেই পাখি আছে সে তার খাদ্য উদর পূর্তি করে আসে। আল্লাহ বলছেন, ভরসা যদি এই পাখির মতো তোমার হৃদয় একবার ঢুকাতে পারতে, আল্লাহ তোমার রিজিকের অফুরান নিয়ামত দান করে দিতে। এই জন্য ভরসাটা ভরসা করার মতো করতে হবে, কেবল মুখের কথাই নয়, অন্তর থেকেই ভরসাটা সৃষ্টি করতে হবে আমাদের।